এই যে আমরা তো সারা জীবনে এই হাতে নিয়ে বাইরে ভাঙে ওই পাই কিন্তু জানা আছে হাতে ভাঙন জানা এই ধরনের বাড়ি খাইবো লাগিয়ে দেবো গা এই সমস্যার কারণে বা হাতে ভাঙলে ভাঙতারি মেশিন থেকে এমনি ভাঙবে এই জন্য এটা হলো ডাইরেক্ট হ্যামার আর এটা হলো হ্যামার সহ চিত্র হইব যেটা আমরা লাইট মাইট লাগাই অন্য কিছু লাগাই রয়্যাল প্লাগ টাক মারা লাগে এটা হইছে আর এটা হলো ডাইরেক্ট হ্যামার আর এটা হলো শুধু ঘুরবো আস্তে আস্তে ঘুরবো ঠিক আছে এই ডাইরেক্ট হ্যামার দিয়া এই জন্য আমি বাইরে দেখাই মেশিনটা ভালো না এটা বারবার খুলে যাবে বুঝলেন এখন তো দেখা ডিপ কালি কয় লাগে আর আমরা যে প্ল্যানিং এর অভাব দেখছেন এখানে 30 গ্যাং লাগে দুধ ডিপ গ্লাস ভিতরে রয়েছে এখন আবার চেঞ্জ কে লাগে এটা আগে মারতে দিচ্ছে লাগাই দাও যে কোনো কাম করবেন মন যাওয়ার সমস্যা হয়ে যায় এবার বুটটাতে একটু মাপ দিয়া আমি রাতে করবো আমি এটা ছাড়ো লাগবো কিন্তু একটু মাপ দিয়ে দেখাই খালি করলে তো না এই যে একটু ডিপ হইব একটু ডিপ হইলে যাতে মশলাটা খায় হালকা একটু উঠে উঠে যে তলাটা যাতে একটু মশলা খায় এখন কিন্তু গেঁজা গেজি লইতো না এরকম একটু ফাঁকা রাখতে হবে তাহলে আমার কিন্তু ওইটু উঠে দিয়ে বাঁধতে হবে নিচে দিয়ে তুলে ফেলেছি উঠে দিকে এই বিটটা ফালাইতে হবে লাইনটা মনে রয়েছে গা এই জন্য কপাল খারাপ কারেন্ট গেছে গা নাতি বাইরে থাকবো নাই আমরা হইলাম আনোয়ার সিনের শীত সব সিজনে ফিট ঠিক আছে কোনো সিজন বাদ নেই ক্লিয়ার করতে হবে দিলাম আমার ফাঁকাটা আরো লাগবে এই এতটুকুর মতো লাগবো তো মশলা খাওয়াই আমি ঠিক করতে পারি তাইলে পুনা দেওয়ার আমার মানছি আমার নিচে জয় সবার ব্যাপারটা
বাবুই পাখির চোরের একটা কবিতা বা গল্প আছে না, এটার মতো আমরা হলো বাবুই পাখির মতো, ঠিক আছে? গাম ফালায় টেয়ে আনি, দান্তালি বার্তালি করে না, পরিশ্রম করে টেয়ে আনি। হ্যাঁ, ওই চোরের পাখির মতো অন্যের বাসায় থাকতে শিল্পের বড়াই করে লাভ নাই। ওই নিখুঁতভাবে কাজ কাম করি, এটাই ভালো আমি মনে করি। গাম বাইরেবো, টাকা হালাল হইব, গাম বাইরে তো না টাকা তোরা হালাল দিত না, হালাল করব। আমরা হইলো গাছ কাটতে বিল্ডিং বানাই, বিল্ডিং বানায়া পরে বিল্ডিং এর উপরে পেন্টিং করি। আমরা প্রকৃতিরে খুব ভালোবাসি, অথচ পুরা কাটতে আগাতে পানি ডালি, এই দশা। এই বিল্ডিং বানাইতেছি, আমরা গাছ কাটতে লাইছি কখনো, নতুন করে যা রোপণ করছি না, এই চেষ্টা নাই। হ্যাঁ, আমি একটা পেন্টিং সাজায় আনলাম 10,000 20,000 টাকা, হ্যাঁ পেন্টিং করাইলাম। এই হলো আমাদের ভুল তো করি, আমিও তো নিজে ভুল করি। আমরা মানুষ, কেউ ভুলের উঠবে না। বেকারির কামরে বেকারি মালো বেতন মিশা ককি আমি বেকারির জিনিস খাই না, সমস্যা না, আমার দিকে কানা। যে ফলের ব্যবসা করে এ ফল আমাকে ফরমালিন দেয়, ককি আমার বুঝে ফল খেতে অত একটা পছন্দ করে না, ঠিক আছে? এরপরে যে ওষুধই হলে আমার বুঝে অত একটা রূপ বালিও না, ওষুধ খাওয়া লাগে না, ঠিক আছে? কলা বিক্রি করে কাঁচা কলা ফাঁকায় বিক্রি করে, ঠিক আছে? এরকম ভাবে মনে করেন যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওকে আমার মতো এটা একটা জানা, ঠিক আছে? ব্যবসা আছে, এর করতে ব্যবসা পছন্দ করে না, চাকরি পছন্দ করে। এরকম যার দিকে আছে এটা পছন্দ করে না, এটাই বর্তমানে স্বাভাবিক। কিন্তু দিন শেষে ওই যে বেকারির বিস্কুট বেচছে, ফল কিনে লয়ে দিতেছে, আর ফল হইলো ফল বেচছে লাভ করে বেকারি বিস্কুট কিনে লয়ে দিতেছে। ওই দিন শেষে আমরা বেদাল কিন্তু আমরা টানটাই খাইতেছি, কিন্তু ওই সুজা না, সুজাটা দেখে একটু ঘুরায় খাইতেছি, এই পার্থক্য, ঠিক আছে? একটা বক্তব্য রাখলাম, বুঝলে বুঝ পাতা নাইলে বলে সবই তেজ পাতা। এবার আমি বুঝ লাগাই, বুঝুন, নাহলে কন্ট্যাক্ট দ্বারা আয়া আবার আমার মনে হয় বুঝ পাতা মানে দিন। মোটামুটি ক্লিয়ার হয়েছে না? মোটামুটি ক্লিয়ার হয়েছে, গায়ের মধ্যে বাইরে থেকে একটু কোনা কাম ধরতে বাইর করছে না, তাই একটু বাড়ি বলিতে সরাই সরাই লইতে, এই লোক মনে হয় আমার খুব ক্লিয়ার। এবার মশলা আমার লাগাই আপনাদেরকে দেখাম, আর নিজে কাজ করুন, অন্যের কাম যাতে সমস্যা না হয় জনতা রাখতে দিব, ঠিক আছে? ওই সবাই ঘুরে গেছে, সবাই বেদার করি, আবার এক কেউ না কেউ ভুক্তভোগী হয়, আবার উদ্ধার করার লাগে সমাধান আছে। আমি মশলাটা লই দেখাও আমরা কি কাম করি। সুন্দর রাস্তা দেখতে এই লাল পানিটা লই আই, পানি সিমেন্ট সবই লই এলাম। প্রথমে কি করবো নেই, পানি দিয়া একটু শুকনা দেওয়া, পানি খাওয়াই নিলাম। আমি সম্পূর্ণটা দেয় কেরাই ভাই, আমার একটু খুসখুস না, কেউ কই তারা 10 টাইম বানাইবার লাগে সম্পূর্ণটা দেয়, আর সম্পূর্ণটা না দেখাইলে আমি ধরেন ড্রিঙ্ক করে ফিল্টারিং করে লাগাই দেখাইলাম, পরে আপনি লাগাইতেন দেখবেন যে 2 ঘন্টায় আপনি ভুট লাগাই থাকতেছেন কি রে, 5 মিনিটে 2 মিনিটে 3 মিনিটে দেখাই লাইছে, আর আমার 2 ঘন্টা হইলো গা আমি একটা ভুট কমপ্লিট করতে পারি না। এই টুকিং ভালো না, ভালো বুঝলেন? এই হলো আলাপ, এর লাগে চ্যালেঞ্জটা যদিও নতুন, কাম হলে অনেক বছর তৈরি হই, এই জন্য একটু সিমেন্ট মারাই দেবেন, ঠিক আছে? একটু তলাটা দিবাই, একটু আলাদা সিমেন্ট মারিয়ে দিবেন।
যদি শুকায় গেছে আবার একটু পানি দিলে মালটা না টানে যদি লগে লগে টানলা বুকটা বাড়ি দেয় ভেয়া শুধু হতাম এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হোক আপনারা তো আসলে দেখাইবেন বুকটা লাগাই আমি যাতে এইখানে এখানে মিলতে হয় তাতে পরে আমি তার ঢোয়াই থাকি আর এই ঢুকে রাখলাম তাহলে আমার প্রথম নিচেরটা লাগালাম নিচেরটা লাগাইলে দিন কানটা ভাঙিয়ে নেবেন বুকটা দেখা মোটামুটি অনেক মুড়া আছে ঠিক ভালোই দিছে বুঝলেন করে মারলাম এই মনোরঞ্জন যদি একটু ইয়ে না করতাম পানিটা কিন্তু না বেরোতাম দেওয়ার আগে লগে লগে শুয়ে গেল প্রথমে এই বুটা লাগান বুঝলেন পানি লল লল করতেছে নরম মশলা দিচ্ছি যে নরম মশলাটা দিলে দানা মতো থেকে পৌঁছাইলে পরে আমি দেখুন দিকেই নিতে প্রথমে আমরা এই নিচটা ক্লিয়ার করে আমরা পরবর্তীতে উঠে বুটটা লাগাইলে নিচে যাতে না ডাবে এই জন্য নিচটাকে মাইরে সব করে দিলাম পরে ফিনিশিং দিয়ে গলা দেখেন ঘুরে ঘুরে দেখেন ফিনিশিং মনে হয় যে ডাসা আর কি দিলাম এটা যদি কাটতে ক্লিয়ার হলো না একদম ক্লিয়ার হয়ে যাবে কাটতে সোজা কাছা কিছু থাকতো না তোমরা মর দিলে অন্য কেউ লাভ নাই লরম করো নলার ধারে সাইড দিয়ে মশলা মারলাম এই সাইড দিয়ে মশলা মারলাম সাইড দিয়ে মশলাটা মারলে এই সাইডে আর যাওয়ার অনুমতি নাই আর দিতাম না এই সাইডে দিলে যেহেতু গাতাটা অনেক গর্ত অনেক সময় লাগবে ওই জন্য কোনাতে দিলে কি জিনিসটা ধরে নেব তাড়াতাড়ি সবসময় তো ভিডিওতে ডিটেলস বলা যায় না ওই সময় পাই সময় বলি আর কারণ আজকে একটু সময় পাইছি এই বলতেছে একটা অফিসের কাজ ব্যবসা প্রতিষ্ঠান বুঝলেন খুব ভালোভাবে কাজটা করে দিচ্ছি বুঝেছেন এই যে লগ করতে হইতে কিন্তু অনেক শক্ত হয়েছে টাইম নেই শক্ত হয়েছে বুঝছেন এখন দেখব অঙ্কটা সোজা আছে কিন্তু কারণ এখনো বৃত্তের রোয়ান দেব বাইর রোয়ান দেবো সব কিছু করণ দেবো কিন্তু একটু পরে আর করণ দেব শক্ত হয়ে দেবে কিন্তু মোটামুটি আমি যত দরকার দেখলাম যে সুন্দর আছে আর একটু বুড়া মারে দিলাম যাতে বুড়ের চাপে এটা যাতে নিচে নামে না যায় যেভাবে করে আর তুই মনে হয় ডিজাইন করা আমি মনে হয় জীবনে ডিজাইন করে চত্র এই কি করার আগে একদম আমি কানগুলো খুলে নিয়ে তখন আমি কান্দা করতে লাগে এই যে এই কানটা খুললে এটা একটা খুলে তো যাতে ডিবিত তো লাইনটা আই আর একটা খুলে তো আমি সাইডে ফাইট দেওয়া আছে বুঝছেন এই সাইডে ফাইট দেওয়া আছে যদি মনে হয় যে তার সব ডিবিট লইছে গা তাহলে যাতে ডিবিট আনতে না হয় তার আর যদি কথা না তার সব এই ফাইট দিয়ে নামবো তাহলে এই ফাইট দেওয়া লোন কিন্তু অপশন রাখা এই বললে বলে দেখা বললে কি করবেন সব সমস্যা দিবেন এই জন্য ফাঁকাটা বড় রাখতে হবে সব সমস্যা দিবেন এই জন্য মাথা উচিত আঙ্গুলের দ্বারা বা একটা কাঠের দ্বারা এনে টিপে মশলাটা করে দেবেন তাহলে কি হলো আপনার জিনিসটা সুন্দর হইল আটকে থাকবে খারাপ খারাপ সব কিছু
যদি শক্ত না হয়তো হালকা সিমেন্ট পানি দিবেন দেবেন এমন সব ঠিক আছে আমার এটা মানে এইভাবে তাহলে মোটামুটি একটা সুদা রাখলাম একটা সাইডে মাল দিয়ে একটু মশলা দিলাম এই সাইড একটু দিলাম যে ইটের কোনো হয় বেশি সরণ দিত না কারণ যে শরীর যে তারটা আইবে আর সবাইটা আমি তাও ঠিক নাই এই জন্য সব দিন চিন্তা হইল আমার কাজটা করো না আমাদেরকে একদম ডিটেলসে বুঝাইতেছে দেখে এই সময় লাগায় মনে হয় যে খুবটা লাগাইতেছে আমি কত পক পক করোনা লাগলে না কাশমুশ লাগাইলে না মানে একটু সময় আছে হাতে এই জন্য একটু সামনে বুঝছেন মশলা ঠিক মতো না দিতাম তখন নাম খাবো মনে হয় কাজ করে শিখতে হয়ে যাবে এগুলো পরে কাটতে ঠিক করলাম না ভিতরে আঙুলটা দিয়া পরে এটা দিয়ে দিবি দিয়ে দিলে এই ফাঁকাটাও ঠিক থাকলো আপনার মশলাটাও ঠিক থাকলো এখন বুঝে লাই পরে দরকার লাগলে কাটতে বাহার ঠিক আছে আর এটাও সুন্দরভাবে এতটুকু করে রাখলাম রোজে আছেন না ধরা ওদের আপনি কাঠে ধরাইতে পারেন বেশি বড় হইলে আপনি ইয়েতে ধরাইতে পারেন শুধু সিমেন্ট দেয় আমি মনে করেন যে কোনো রকম এমনি ধরাইল থাকি বা ধরাইতেছি আর কি সময় যায় এই আর কিছু না আর কিছু সময় হলো এই উষা তো নাই ওই যে উষা কাঠল কাঠের উষা বানাইলে তেল তেল খাওয়াই লইলে অনেকদিন ব্যবহার করবে কিন্তু আমরা তো সাইডে কোনো কাম করি না জায়গা আমরা সবই সাইড কন্ট্রাক্টার মালকে কাজ করতাম কাজটা কন্ট্রাক্টাররাও একটু সাথ দেন আমরা নিজেরা মাল কিনি না এই অবস্থা কারণ এই মাল থাকলে কাজটা সহজে করে দাম হাতে মশলা মশলা করলে কিরম দিলে সুন্দর লইলে হাতের দিকে লাগ লইলে এই এখন একজন বেলেটে আপনি কাটতে লাগবে ঠিক আছে আর মধ্যে ফাঁকাটা আপনি এক বেলেটও রাখতে পারেন যদি আপনি মাপটা না জানেন তো এক বেলেট রাখবেন হালকা একটু বেশ কম হলে কি ওরকম যাবে না নিচের সুইচটা বাড়িতে ওরে তুলে দেন ওর সুইচটা নিচে নামাই দেন তাহলে দেখা যায় কি এটা কাভার হয়ে যাবে বুঝছেন ফাঁকটা কিন্তু আরো বড় রাখছে না কাটতে লাগাইতে লাগাইতে কিন্তু নিচে নাইমে এটা হয়ে গেছে একটা চুলবেন ভুল ডাবল কীভাবে লাগায় একটু আপনাদেরকে মোটামুটি দেখা গেছি বাকিটাও দেখালাম সমস্যা নাই একদম ফোন দিয়ে বসে বুকগুলো সমান আছে কিনা এগুলো দেখতে হইব বুকটা হালকা পরিষ্কার করে নিলাম নিয়ে আমাদের যে সমস্যাগুলো আছে এই লেগে গরম সাইজ মশলা পনিরে বাইরে করে দিলাম লই আয়োজন কেন ধরেন একটু ফাঁকা ফুকা আছে যদি একটু দিলাম নরম একটা দিলে কি এটা মিষ্টি হয়ে লাগিয়ে দেবো এই ফুটনি পাতা যা আছে সব
জ্বালায় অনেক সময় প্লাস্টারের আগে বুক লাগাইলে বুকগুলো ভিতরে লাগা তখন এই বিটটা ধরাইতে হয় এই বিটটা খুব সাবধানে ধরাইতে হয় সুন্দর করে। এখন যদি আমি ফোন দিয়ে কষাটা দিই তাও চলবো, কিন্তু আরেকটু একটু বেশি লাগাটা আমি কাটতে বসে কমাই দিই। কমায় যখন যদি ফোন দিয়ে কষা দিই মানে রাজমিস্ত্রি লাগানো না হইলেও মানে মোটামুটি কাছাকাছি 80% 90% দিতে পারবেন, আরো বেশি ইচ্ছা হলে দিতে পারবেন। এই একটা ফিনিশিং কিন্তু আয় গেছে। এখন এই যে এটা বেড়ে কাটতে নিয়ে ফাইনাল কাটা এই না কত যদি লাগবে লিখে জায়গা এর ভিতরে দেওয়া না বুকটা সুদা আছে কিন্তু বুঝলেন। আর বোর্ডের সুদাটা দেখবেন এই কানগুলা মূলত নাটগুলা লাগবে কানও নাটগুলা সুইচের নাটগুলো কানের মধ্যে লাগবে বুড়ের কানে, বুড়ের কানগুলো সুদা থাকলেই হবে। বুকটা এমনি এদিক সেদিক কোনো সময় বাক করতে পারে, কমও দিতে পারে বেড়াতে বা ভুলবশত বিক্রি হলে তারা অনেকগুলো তৈরি হয়, কিন্তু এই কানটা একটু ভিতরে থাকে তো কানটা চুপটা করে কম, কানটা হলে সুদা আছে কিনা এটা দেওয়া হয়। এই জন্য কিন্তু আমার এটাতে কি হয়েছি সুদা অনেক হয়েছি কিরম দেখা যায় এগুলো দিয়া হালকা করে আবার এটা হালকা হালকা সমস্যা থাকলে এটা সমাধান করার সমস্যা নাই। আমরা দেখবেন মুখটা সোজা আছে কিনা, যে কানগুলো সোজা আছে তাইলে লিপটা সোজা আছে কিনা সব কিছু দেখবেন। হ্যাঁ, আর হালকা হালকা একটু সমস্যা থাকলে একটা সুইচ লাগায় আপনার বাইরে কি করতে পারবেন। হালকা মোড়া দেওয়া তেমন কিন্তু এটা মোটামুটি শেষ শেষ হইল। এই জন্য ফিনিশিংটা কেমন খাওয়া করা দেওয়া খাওয়া করাটা দেওয়া ধরো এই খাওয়া করাটা দেখা যায় হলো আপনার পানি পড়ছে না, মালটার মধ্যে নরম হচ্ছে না, এই জন্য খাওয়া করা দেওয়া যায়। এই জন্য অনেক দিলে পানি পড়ে যাবে মালটা একদম এই দেখছেন অন্যরকম একটা ফিল। কিন্তু এই দেখছেন আমাদের রাজমিস্ত্রি নামিয়েছে যে 95 দিতে পারবেন বা 97ও দিতে পারবেন। এই দেখছেন এখানে ফুল রাজমিস্ত্রি নামে এখন তাহলে ফুল ঝাড়ু দিয়া ঝাড়ু দিলেই হবে। এই কারো কারিটা আমি এমনি দিলে থাকতো না, নরম দিয়ে দিলে থাকতো না। আগে যদি নরম দিয়ে দিতাম তাহলে হ্যাঁ গরম হয়ে পড়ে যাইতো না, এখন নরম দিয়ে দিলে সহ্য হইব, কারণ এর বাইরে শক্ত হয়েছে না। এরপরও যদি ত্রুটি থাকে, কারণ এরপরে তো কিছু জায়গা আছে ত্রুটি রয়েছে, এটা আমরা হলো সাধারণত রং মিস্ত্রি আছে এরা মনে হয় যেটা করে ফাইনাল করে দিই, ঠিক আছে। এরা ধরো আর এই বুকে চুকি কাম ধরেন এই আমি একটু বুঝতে থাকি একটু বুঝতে থাকি একটা রং মিস্ত্রি ফুটিং মারবো সব ঠিক হয়ে যাবে। আর সবসময় প্লাস্টার করলে একজন রং মিস্ত্রিটার সুবিধা হইব আপনি একটু ডাউন রাখবেন, হালকা ডাউন রাখলে কি হইব মানে ফুটিংয়ের জায়গাটা খাই দেবে। আর উষা রাখলে এরা বসতে বসতে মনে হয় যে পরে আর একটা মনোযোগ করে না। বুঝলেন এই লোক টুকেন বুট কেমনে লাগা এই এটি ময়লা করে গেছে কি হবে এই এই আপনার বুটটাও সুন্দর দেওয়া যাবো, আপনার এই জায়গাটাও সুন্দর হয়ে যাবো, মশলাগুলারে কি হয়ে যাবে। কাজ একটু সময় দিয়ে করবেন, একটু পরিষ্কার করবেন, দেবেন যে কাজ আপনার অভাব হতে হবে। কাজ দিব কাজ দিব মনে হচ্ছে সবাই প্রথমত কাজ লং লাগবো পরে নিজে আসতে দিয়ে কন্ট্রাক্টারি করবে। এই জন্য আমি 10 বছর 12 বছর 14 বছর সময় দিয়া অনেক চিন্তা করছি যে ইউটিউবে ভিডিও দেখায়, কারণ মানে ইলেকট্রিক্যাল একটু আগামাতা একটু মানে বুঝতে পারছি অন্য তো পুরোপুরি বুঝতে পারছি এরকম না, এই কিছুটা মানুষের নিয়ে 2 লাইট মানে জ্বালাই দাঁড়ি এই মানুষের নিয়ে আর 2 ঘন্টা হ্যাঁ এই করতেছে। সাধারণ জ্ঞানে যতটুকু পারলাম একটা উক্তি দিয়া বক্তব্য দিয়া মানে ধরে পারলাম বুঝাইলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আশা করি কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভুলগুলো আমাকে ধরিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।